আসসালামু আলাইকুম প্রিয় ষাঁড় লাভার ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ষাঁড় গরু পালন করতেছেন বা ষাঁড় গরু পছন্দ করেন, ঠিক আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমরা খামারে নতুন করে দুইটা ষাঁড় কিনেছি। এইদিকে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে শাহিওয়াল ষাঁড়, এবং এটাও কিন্তু শাহিওয়ালেরই ক্রস। তবে এটা দেশির সাথে ক্রস করার ফলে কিন্তু এটা কালারটা কিন্তু লাল আসেনি, তবে এটা কিন্তু শাহিওয়ালেরই। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এগুলো আমি কত দিয়ে কিনছি, কোথা থেকে কিনলাম, টার্গেট কি, কতদিন খামারে রাখবো, কিরকম সম্ভাব্য লাভ হতে পারে, এগুলাই তো আমরা জানতে চাই, বা এই জিনিসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে এই দুইটা গরুর দামের আইডিয়া যদি আপনি মেলাতে পারেন, তাহলে আমি যে মাল্টিভিটামিন আপনাদেরকে দিচ্ছি, 100 কেজি মাল্টিভিটামিনে আমি আপনাদেরকে 50% ডিসকাউন্ট দিব। মানে 1200 টাকার মাল্টিভিটামিন আপনারা পেয়ে যাবেন 600 টাকায়। যাদের যাদের আইডিয়া মিলবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আগামীকালকে এই রেজাল্টটা দিয়ে দিব। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই লালটা এবং এই দিকেরটা, এই দুটোই কিন্তু আমাদের খামারের নতুন অতিথি, নতুন সদস্য। এই লালটা আমি কত কিনলাম, এগুলো কিন্তু উঁচা লম্বা আছে, যথেষ্ট উঁচা লম্বা। আপনারা ক্যামেরায় কিরকম দেখতেছেন আমি জানি না, যথেষ্ট কিন্তু উঁচা লম্বা। এগুলোতে মাংস লাগালে এটা কিন্তু চলে যাবে 1,40,000-এর কাছাকাছি দাম চলে যাবে। আর লাম্পি এর আসলে একটা স্পট আছে, বা এর একটা খারাপ যে বৈশিষ্ট্য আছে, এখানে উঁচা লম্বা সবকিছু ঠিকঠাক আছে কিন্তু গায়ে লাম্পি, লাম্পি কিন্তু সেরে গেছে। আসলে লাম্পি থাকলেও কোনো সমস্যা নাই, আমাদের যেহেতু টার্গেট থাকে যে আমরা মাংস উৎপাদন করব, বা আমাদের এটাকে আমরা মোটা তাজা করে কষাইয়ের কাছে বিক্রি করব, সুতরাং কম দামে কিন্তু আমরা এটা পেয়েছি। যদি এটা একবারে ফ্রেশ থাকতো, এইটা কিন্তু আমরা 90,000-এর কম পাইতাম না। কিন্তু এটা স্পট থাকার কারণে, এর একটু ক্ষত বা এর একটু ত্রুটি থাকার কারণে এটা কিন্তু আমরা পেয়েছি মাত্র 68,000 টাকা দিয়ে। দেখুন, কোচাবাড়ি হাট থেকে কিনেছি আমরা 68,000 টাকা দিয়ে। এটা আমাদের 68,000 টাকার একটা অদাতাল সার। এটা আমরা আমাদের খামারে নতুন একটা কালেকশন করলাম। এবং টার্গেট যেটা সেটা হচ্ছে যেটাকে আমরা 3 মাস কিংবা 4 মাস অথবা 2.5 থেকে 4 মাসের ভিতরে, বা 100 দিনের ভিতরে, বা 110 দিনের ভিতরে, যেটাই হোক না কেন, হৃষ্টপুষ্ট করেই কিন্তু আমরা এটা বিক্রি করে দিব। এটা হচ্ছে আমাদের একটা এই গরুটাকে নিয়ে টার্গেট। ওই দিকেরটাতে যাই এখন আমরা, চলুন। এটা দেখুন, এটা হচ্ছে আমাদের ওই খোঁচাবাড়ি হাট থেকেই কেনা, খোঁচাবাড়ি হাট থেকেই কেনা, এবং এটার দাম হচ্ছে 70,000 টাকা। এ কিন্তু একদম ফ্রেশ, এ একদমই ফ্রেশ একটা গরু। এটাতে যদি আমরা মাংস লাগাতে পারি, এটাও কিন্তু আমরা অনায়াসে 1,30,000 টাকা কিংবা 1 লাখ আমরা 35,000 টাকা কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবো যদি মাংস লাগাতে পারি ভালো মতো। এবং এটা হচ্ছে দুই জাতের 70,000 টাকা দিয়ে কিনছি। এখন আপনারা যখন সার কিনবেন, আপনাদেরকে যেটা ফোকাস করতে হবে, যেহেতু আমরা বর্তমান যারা সার কিনবো বা যে কোনো ধরনেরই গরু কিনি না কেন, যেহেতু আমরা ফ্যাটেনিং করবো, মোটা তাজার সাথে আমরা জড়িত, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাংস যাতে লাগানো যায় এরকম জাতের আমাদেরকে সার কিনতে হবে, ফ্রেম দেখে কিনতে হবে। ঠিক হাড্ডি গাভী আমরা যেভাবে কিনি, এখানে ওই সারের যদি লেজ না থাকে সমস্যা নাই, তো আমাদের মাংস উৎপাদন করতে হবে। ঠিক ওগুলার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা সার কিনতেছি, বা ওই টার্গেটেই করে আমরা সার কিনতেছি। এতে যদি আমরা সার 35,000 টাকায় পাই, ওইটাও কিনবো। যদি 1,35,000 টাকায় কোনো সার পাই, আমাদের পত্তা পড়বে, আমরা সেটাও কিনবো। আর একটা কথা সেটা হচ্ছে সার কিনতে হবে গেট আপ দেখে। আসলে গেট আপ আমরা এখন আমাদের দরকার নেই, যারা কোরবানির উদ্দেশ্যে গরু কিনবে বা যারা কোরবানিতে টার্গেট করে খামার করে, তাদের বিষয়টা আলাদা। তবুও যদি আপনারা স্পেসিফিক ভাবে যদি ভালো কোনো সার কিনতে চান, তাহলে অবশ্যই গেট আপ সেট আপ দেখেই কিনতে হয়। আর সারের গেট আপ তো এমনিতেই আসে, আর আমরা যে পরিমাণ খাবার প্রোভাইড করব বা যে খাবারগুলো দিব, এগুলো খেলে এমনিতেই দেখবেন হৃষ্টপুষ্ট হয়ে যাবে। আজকে আমি প্রথম ভিডিও করতেছি এই সার দুইটা নিয়ে, তারপরেও আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারতেছি এগুলোর আসলে এমন পরিমাণ গ্রোথ আসবে ইনশাল্লাহ, আপনারা নিজেই কিন্তু চিনতে পারবেন না। তো এই সারের বিষয়গুলো নিয়ে তো অবশ্যই আপনাদেরকে আপডেট দিব, প্রতিদিন আপডেট দিব, কি কি খাওয়াচ্ছি, কিভাবে গ্রোথে নিয়ে আসতেছি, বা আপনারা যারা হেজিটেশনে আছেন কিভাবে সার ফ্যাটেনিং করবেন, প্রতিটা জিনিস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুধু আমি আপনাদেরকে দিন শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে সার গরু ফ্যাটেনিং করা কিন্তু সহজ। সার গরু ফ্যাটেনিং করা সহজ, বরং হাড্ডি গাভীর থেকে কম খরচেই এবং অল্প পরিশ্রমেই কিন্তু সার ফ্যাটেনিং করা যায়। এই দুইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবং দামের বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন, কারণ গরু কিনলেই হবে না খামারে, অবশ্যই চিন্তা ভাবনা করে দাম দিয়ে গরু কিনতে হবে। কারণ এটা আবেগে আপনি একটা গরু আপনার পছন্দ হয়েছে, আপনি 70,000 টাকার গরু 80,000 টাকা দিয়ে কিনবেন না, কিনলে আপনারা লস করবেন, কারণ দিন শেষে আমাদেরকে লাভ করতে হবে। তো এই জন্যই চাইলে আমি কিন্তু একদিনেই কিন্তু ওরকম 15টা 20টা গরু কিনতে পারি, কারণ আমাদের এদিকের হাটে গরুগুলোর কালেকশন পাওয়া যায়। কিন্তু আমি কি করি, বুঝে শুনে গরু কিনি। 2 দিন 1 দিন পর পর হাটে যাই, দুইটা একটা করে গরু কিনে কিন্তু আমি আমার খামারের গরু ভর্তি করি।
কিন্তু আমি কোনো চাপ নেই না, এই জন্য রিল্যাক্সে ঠান্ডা মাথায় গরুর দাম দিয়ে খুঁজে বুঝে শুনে এরপরে গরুগুলো কিনতে হবে। তো সারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।